সদ্য স্বাধীন দেশের পরের ইতিহাস, যে ইতিহাস এতদিন গোপন রাখা হয়েছিল গোটা একটা জেনারেশনের কাছ থেকে, যে জেনারেশন কখনো জানতেই পারেনি 1974 সালে ঠিক কি কারণে কবি রফিক আজাদ ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো লিখেছিল। ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। গোপন রাখা এই ইতিহাস 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষের ইতিহাস। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা সামাল দিতে সে সময় জায়গায় জায়গায় খোলা হয়েছিল লঙ্গরখানা। 1974 সালের শরৎকালে দুর্ভিক্ষের সময় যেসব জেলায় সবচেয়ে বেশি লঙ্গরখানা খোলা হয়েছিল, বৃহত্তর ময়মনসিংহ ছিল তার একটি। লঙ্গরখানাতেও যে খুব ভালো খাবার পাওয়া যেত তা নয়, কোনোদিন রুটি পাওয়া যেত, আবার কোনোদিন পাওয়া যেত কচু সেদ্ধ। বিবিসির রিপোর্ট অনুসারে 2 বছর বয়সী অভুক্ত শিশুর কান্নায় অতিষ্ঠ হয়ে জামিলা খাতুন নামের এক নারী বাচ্চাটিকে বাড়ির কাছের এক খাদের পানিতে ছুঁড়ে ফেলে দেয়। অবশ্য জমিলা খাতুনের শিশুপুত্র ভাগ্যক্রমে বেঁচে যান। শিয়ালের মুখ থেকে পাড়ার লোকজন তাকে তুলে নিয়ে এসেছিল। 1974 সালের দুর্ভিক্ষ নিয়ে অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজার একটা ডকুমেন্টারি করেছিলেন, যা ছিল 27 মিনিটের। সেখানে তিনি তুলে ধরেন বাংলাদেশের মতো কনজারভেটিভ একটা দেশে মেয়েদের কাপড় বিক্রি করে খাবার কিনে খাওয়ার কাহিনী। গায়ের কাপড় বিক্রি করে খাবার কিনে খেয়েছিলেন বাসন্তী। এরপর জাল দিয়ে জড়িয়ে নিজের লজ্জা নিবারণের চেষ্টা করেন। সেই ছবি প্রকাশ হয় দৈনিক ইত্তেফাকে।